একটু বেয়াদবি মাফ করবেন, সামনের দিকে আসি, আমার কাছে আসলে আমি ফিল বেটার, আমি বুঝি যে আপনারা আমার সাথে আছেন, একটু কাছে আসেন, মাঝখানে খালি জায়গা রাখবেন না, দয়া করে সবাই ক্লোজ হয়ে আসেন। জিয়া মিয়া একটু বড় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرين, আপনারা মুতাবাররক মাহফিল, যে মাহফিল সম্পর্কে গত শুক্রবারে জুম্মা আমি এলান দেওয়ার সময় বলছিলাম যে এই দুনিয়ার জমিনে যত প্রকারের মাহফিল হয় দ্বীনি হিসাবে, যত প্রকারের মাহফিল হয় সবচাইতে বেশি মূল্যবান মাহফিল হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারে আমাদের দরখাস্ত যে আমাদের এই হাজিরিকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। লম্বা আওয়াজের প্রয়োজন নাই, কারণ এখানে যারাই আসছেন সবই মিলাদুন নবীর পক্ষের লোক। যদি বিপক্ষের দুই একটা পাইতাম, তা না হয় একটু বুঝাইতাম। আপনারা সবাই তো পক্ষে, তাই না? আর কথা কই মিলাদুন নবীর এই পক্ষে না। তারপরেও আমি আপনাদের কোরআন শরীফের যে আয়াতটা তিলাওয়াত করেছি ওটা অনেকেই জানেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলছেন যে বন্ধু, আপনার আলোচনাকে আমি নিজে আল্লাহ ঊর্ধ্বে স্থান দিয়ে রেখেছি। এই কথাটি বোঝানোর জন্য সামান্য একটা বিষয় চিন্তার জন্য আপনাদেরকে আমি আহ্বান করি। এজন্য আজকের এই জমিনে এমন ভাবে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করা হচ্ছে, কলে কৌশলে বলে মিলাদুন নবীর বিরোধিতা করা হয়। আমি এই বিরোধিতার জবাবে একটু আগে আমার সাথে একজন আলাপ করে বলতেছে যে আমার মিলাদুন নবীর মাহফিলের দাওয়াতটা দিতে গিয়েও বলতেছে ফুলতলি সাহেবের ইসালে সবের মাহফিল হবে, আপনারা যাবেন, জায়গার নাম বলি, কিন্তু মিলাদুন নবী শব্দটা বলতে, মানে এই শব্দটা বললেও যেন তার কষ্ট হয়। নাউযুবিল্লাহ বলতে সেই শব্দটা দিয়ে দাওয়াত দিতেও রাজি না। মাহফিলের দাওয়াত মসজিদে এলান করতেছে, সেই এলানটাতে মিলাদুন নবীর কথা বলতে রাজি না, বলতেছে ফুলতলি সাহেবের ইসালে সবের মাহফিল হবে, আপনারা তশরিফ নিয়েন। কি পর্যন্ত হিংসা তাদের এই মিলাদুন নবীদের, নবী শব্দের উপরে, শব্দটাও মুখ দিয়ে উচ্চারণ করতে রাজি না। আর আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু রেফারেন্স হিসাবে উল্লেখ করবো, আপনারা যদি জবাব দিয়ে দেন সহজে হয়ে যাবে। এই আসমান জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার রাসূলকে পাঠানোর জন্য না তার বেটাকে দেখানোর জন্য? এই একটা পয়েন্টে তো ওয়াজ ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ তার কুদরত দেখাবার জন্য না তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ করার জন্য।
এই লোকগুলির কি অসুবিধাটা হয়? রসুলের মিলাদ, নবীর মিলাদ শুনতে তাদের অসুবিধাটা কি হয়? আল্লাহর রাসূলকে সম্মান দিতে তাদের অসুবিধাটা কি হয় আমি খুঁজে পাই না। তো যদি বলা যায় যে আপনারা নবীর আলোচনা, নবীকে এমন করতেছেন যে আল্লাহর সাথে শরীক করে ফেলাইতেছেন, তারা এটাই বলতে পারে। বলার যদি বলে, বলার খাতিরে যদি বলতে যায় যে আপনারা নবীকে এত বেশি মূল্যায়ন করতেছেন, আল্লাহর সাথে শরীক করে নিচ্ছেন। এটাই তো সম্ভবত, না আর কোন কারণ থাকতে পারে আমি জানি না। এটাই যদি হয় তাহলে আপনারা নিজেরা বলেন তো দেখি, একটা মশলা, নামাজ আমরা পড়ি, এই নামাজের ভিতরে আপনি নামাজি অন্য কাউকে সালাম দিতেও পারবেন না, আর কারো সালাম আপনি গ্রহণও করতে, বলেন সবাই বলেন ঠিক কিনা? সালাম দেওয়া যায় যাচ্ছে, আপনি নামাজ পড়তেছেন, বহু বড় এক হুজুর আসলে ঢুকলেন, আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম? যদি বলেন তো নামাজ হইব তো? আচ্ছা, আপনাকে যদি কেউ এসে সালাম দিয়ে দেয়, আপনি না সালাম গ্রহণ করতে পারবেন? তাইলে এইখানে চিন্তা করার বিষয় আছে যে পুরাটা নামাজই হলো, নামাজটা হলো ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। কেমন? শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত। তো এই ইবাদতের মধ্যে নামাজটা যে ঠিক করলেন আল্লাহ, নামাজের শেষে আমরা আত্তাহিয়াতু পড়তে হয়। যদি আত্তাহিয়াতু পড়ি না তো নামাজ হইব তো? তাহলে আত্তাহিয়াতুতে আমরা কি, বিষয়টা কি? কেন দুই তিনটা ওয়ার্ডিং এর পরেরটাই তো বেজাল লাগে না? সবচেয়ে বেশি বেজাল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, এরপরে সবাই জুড়ে বলেন না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো এখানে আসসালামু আলাইকা, আলাইকা মানে সম্বোধন সূচক, নবী আপনার উপরে সালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে নবীকে সালাম দিলাম কি দিলাম না? আবার এই যে আসসালামু আলাইকা, তো আলাইকা খেতাবি অক্ষর, সম্বোধন সূচক, সেকেন্ড পারসন। এরপরেও আছে আইয়ুহান নবী, হে নবী, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, হে নবী আপনার উপরে সালাম। তাইলে এই নামাজ আমার হইল না হইল না? বোধ কথা বলতেছেন না, শুধু নামাজ হয়েছে। নামাজের ভিতরে কারো সালাম, কাউকে সালাম দেওয়া যায়? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়ে থাকতেন যে আমাদের মতো শরীয়তের এক তিরসাবের বড় বুজুর্গ, এক শানদার, তাকে সালাম দিলে সবচেয়ে বড় বুজুর্গ বলি হিসাবে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাই না? বড় পীর সাহেব নাকি? যদি উনিও আসে আর নামাজে, আমি নামাজ পড়ার থাকি আর হযরত বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এসে আসেন, আমি তাকে সালাম আলাইকুম কইয়া দিই, আমার নামাজ হইব? আর এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলি তো নামাজ হইব? তাইলে কি দিয়ে নবীর শান তুমি কিভাবে কমাইব? মিলাদুন নবীর শব্দ বলতে পারতেছ, টেলিভিশনে আপনার টক শো নাকি কি কয় এগুলি, সব বুঝিও না, টক শো হইতেছে অহরহ। আর নবীর ব্যাপারে যত সব বিরুদ্ধাচরণ করা যায় কৌশলে, এগুলি প্রকাশ করতেছে সবাই। আমার তো মনে পড়ে হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াজ, মারহাবা হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই দুনিয়াটাই হলো, এই দুনিয়াটা হলো মাটির যে জমিন, এই জমিনটা হলো মিলাদুন নবীর মাহফিল, আর এই আকাশ হলো চন্দ্র সিতারা দিয়ে আল্লাহ যে রঙিন করেছে, সেটা মিলাদুন নবীর মাহফিলের শামিয়ানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি এই কথাটা ঠিক হয়ে থাকে যে লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনাকে যদি সৃষ্টি করা না উদ্দেশ্য হতো তো আমি কিছুই সৃষ্টি করতাম না, বলেন কিছুই সৃষ্টি করতাম না।
তাইলে এই জমিনটাকে সৃষ্টি করেছেন নবীকে পাঠানোর জন্য। যদি বলুন কি জন্যে? এজন্য কোরআন শরীফে নবীর এই দুনিয়াতে তশরিফ আনার সম্পর্কে যেসব ওয়ার্ডিং আল্লাহ ইউজ করেছেন তিনটি, সেটা আপনাদেরকে অনেকবার বলেছি। একটি হলো আরসালনাকা, বলুন কি? আরসালনাকা, নাকি রাসূলকে আল্লাহ বলতেছেন আমি আপনাকে পাঠাইছি। যদি বলুন আপনাকে পাঠাইছি, আরসালনাকা। আরেকটা ওয়ার্ড ব্যবহার করেছেন যা, রাসূল যা। যা অর্থ হলো রাসূল তোমাদের কাছে আসছেন। আরেকটা হলো বাআসা, বাআসা ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। বাস, এই তিন শব্দ ছাড়া আর অন্য কোন শব্দ নবীকে এই দুনিয়াতে দেওয়ার ব্যাপারে, নবীর এই দুনিয়াতে তাশরীফ আনার ব্যাপারে আর কোন শব্দ কোরআনে ব্যবহার হয় নাই। যদি বলুন কয়টা শব্দ ব্যবহার হয়েছে? তো এইখানে আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইবেন না, এখান থেকে জন্ম দিবেন। আজকে কারেকশন করেন আপনারা, কোরআন শরীফকে যদি মানেন, কোরআন শরীফে তিনটা শব্দ উল্লেখ আছে। এটা কাদ জাআকুম রাসূলুন, কাদ জাআকুম, লাকাদ জাআকুম রাসূলুন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, নাকি ইন্না আরসালনাকা। যদি বলুন সুবহানাল্লাহ। এই তিন শব্দ ছাড়া অন্য কোন শব্দ ব্যবহার করা হয় নাই। তাহলে এই নবীকে জমিনে আল্লাহ পাঠাইবেন না, এখান থেকে তাকে পয়দা করবেন? পাঠাইছেন কিনা? আর এই পাঠানোতে বেজার হয়। এখন বলে নাকি এই সমস্ত ইতিহাস যেগুলি আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী লোকজন যেগুলি আলোচনা করি, যে হযরতে আদম আলাইহিস সালামের কাছে নূর আমানত রাখা হলো, এর আগে নূর বানানো হলো, তারপরে একজন থেকে আরেকজনের নূর ট্রান্সফার হয়ে হয়ে হযরতে আমেনা পর্যন্ত আসে, তো সব নাকি বানানো হাদিস। যদি বলেন নাউযুবিল্লাহ। তো আমি কই পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, সব হাদিস বুঝিগুলি বানানো। তাহলে সে হাদিস কাকে বলে আমার মনে হয় সেটাও সে জানে না। আর না হয় যেগুলিকে বানানো বলবে কি করে? তারপরে রাসূল যে দুনিয়াতে আসছেন আমরা বলি নূর, সে বলতেছে এই হাদিসগুলিও সব বানানো। নাউযুবিল্লাহ বলে। সেদিন টেলিভিশনের আবার সে নাকি ওই দেখেন দাড়িতে লাল রং লাগানো। আমি যখনই লাল রং লাগানো দেখি আমি মনে মনে কই আরে নিমক হারাম। তোরে আল্লাহ দাম দিছিল, মূল্যবান বানাইছিল, দাড়িকে সাদা করে তোকে সম্মানই করেছিল। আল্লাহর এই ডিসিশন তোর পছন্দ লাগে না, তুই মেজর দিয়ে রঙাইছো। আল্লাহর সিদ্ধান্ত তোর পছন্দ লাগে না, এটাকে আল্লাহ সাদা করে দিচ্ছেন, তোর দাম বাড়াই দিছিলেন আল্লাহ। মেজর দিয়ে রঙাইছে কেন? আল্লাহ এটাকে বুড়া বানাইছেন, সে বুড়া বনতে চায় না, সে জোয়ান বনতে চায়। বলুন তো তুই এটা তো জায়েজ আছে। বলুন হ্যাঁ জায়েজ আছে, কিন্তু পিছনে এটাও তো আছে, তুই আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ করতে রাজি হস নাই, এজন্য জায়েজ একটা খুঁজতেছিস।